৭৬তম সাধারণতন্ত্র দিবসের ভোরে এমন অভিজ্ঞতার সম্মুখীন হবেন তা কল্পনাতেও আনতে পারেননি বাঁকুড়ার রানীবাঁধের ১২ মাইল জঙ্গলের সুতান গ্রামের বাসিন্দা সুখলাল বেশরা। ভোরে মোটরসাইকেলে করে জঙ্গলের রাস্তা ধরে গন্তব্যে যাচ্ছিলেন সুখলাল। গ্রাম থেকে বের হতেই চক্ষু চড়ক গাছ, সামনে খোদ বাঘ মামা, তারপর মানে বাছুর থেকে অনেক বড়, প্রায় ১ কোমর হাইট, রাস্তায় দাঁড়িয়ে আছে, শুধু আমাকে তাকাচ্ছে। আমি ঘুরে পালিয়ে গেলাম। এটা অবিশ্বাস করার কিছু নেই। অনেকেই বলছিল যে না বাঘ নয়, বাঘ নয়। আমি যে বাঘ, আমি নেকড়ে দেখেছি, হ্যাঁ, শিয়াল দেখেছি, সব রকম দেখেছি। রাস্তার মধ্যে, এটা পরিষ্কার রাস্তার মধ্যে দেখলাম, যদি জঙ্গলের মধ্যেও নয়, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। কিন্তু আক্রমণ দেখলাম তো আমার দিকে আক্রমণ করেনি, শুধু তাকিয়ে আছে। সুখলালের মুখে বাঘ দেখার এই অভিজ্ঞতার কাহিনী ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আতঙ্কে পড়ে যান গ্রামবাসীরা। কারণ একদিন আগেই বাঁকুড়ার এই রানীবাঁধ সংলগ্ন সারেঙ্গার নেতুরপুরে অজানা জন্তুর পায়ের ছাপ মেলে। স্থানীয়দের দাবি ছিল ওটা বাঘের পায়ের ছাপ। যদিও বাঘের পায়ের ছাপ কিনা তা নিয়ে কিছু জানায়নি বন দপ্তর। রানীবাঁধে বাঘ দেখা গিয়েছে খবর পেয়ে ছুটে যায় বন দপ্তরের কর্মীরা। জঙ্গলের কাছে একটি পাহাড়ি ঝোড়ার কাছে মেলে ভারী জন্তুর পায়ের ছাপ। স্থানীয়দের দাবি এটি বাঘের পায়ের ছাপ। আতঙ্কে সুতান গ্রামের বাসিন্দারা। নদীর ধারে আপনার ওই বাঘের ছাপগুলো, যে রাস্তাতে বাঘটা এসেছে, মোটামুটি আমরা অনেকটা রাস্তা দেখলাম, 1 কিলোমিটার মতো ছাপ দেখা যাচ্ছে আর কি। আমরা মাপ করে দেখলাম থাবাটা লম্বাতে আপনার 18 সেন্টিমিটার মতো আছে, আর চৌড়াটা 14, 13.5-14 সেন্টিমিটার। বাঘই হতে পারে এটা। কারণ জঙ্গলের মধ্যে বাঘের ছাপ আছে, এই অনেক কিছু আমরা, যার জন্য আমরা ভয়ে আতঙ্কিত, কিংবা জঙ্গলের ভেতরে আমরা কেউ খুব একটা সাহস করে যেতেও পারছি না। আতঙ্ক, কোনো ছাগল গরু বাইরে জঙ্গলে লেগে যাচ্ছে না, মানুষ আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। যে কোনো সময় মুহূর্তে বিপদ হতে পারে। সরাসরি বাঘের দেখা মিলেছে। রানীবাঁধের এই অঞ্চলের মানুষের মূলত জঙ্গলের সঙ্গেই বাস। রুটি রুজির জন্য প্রায় তাদের জঙ্গলের রাস্তা ধরে গন্তব্যে যেতে হয়। স্বভাবতই বাঘ দেখার খবরে আতঙ্ক ছড়িয়েছে তাদের মধ্যে। কি করবো আমরা? আতঙ্ক থাকলে তো আমাদের কাজ করতেই হবে, না কাজ করলে তো হবে না। আমরা জীবন জ্বালায় কাজ করছি আছে, আর জীবনে ভয় করলেও আমাদের উপায় নেই। তো জঙ্গলে বসবাস আমাদের এই এলাকায়, আমাদের সুতান এলাকায় তো একবারে জঙ্গল তো পুরা। ওই জঙ্গলের ভিতরে আমাদের জমি আছে, আমরা ওই কাজ করতেই হবে, আমাদের বাধ্য। ১২ মাইল জঙ্গল থেকে খুব কাছেই রয়েছে পুরুলিয়া জেলার কুইলাপাল ও ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ও কাঁকড়াঝোড় জঙ্গল। ১২ মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে, অনুমান বন বিভাগের। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।